নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দম আলুর রেসিপি। এই রেসিপিটা যারা রুটি, লুচি কিংবা পরোটা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা ভাতের সাথেও এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয়। এর জন্য আমি নিয়েছি আলু। আলুগুলো আপনারা চাইলে সমস্ত আলুগুলো একই রকম সাইজের নেবেন, তাতে রেসিপিটা ভালো হবে এবং খেতে খুবই টেস্টি হবে। সবার প্রথমে আলুগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি। এরপর আলুগুলোকে এভাবে একটা ছুরির মাধ্যমে ছিদ্র করে নেব, যাতে এর মধ্যে নুন কিংবা মশলা, সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং খেতে খুব দুর্দান্ত লাগে। দেখুন, আমি সমস্ত আলুগুলো এভাবে ছিদ্র করে নিচ্ছি। দেখুন, আমার আলুগুলো সমস্ত কিছু ছিদ্র করে রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেবো সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে করে ভেজে নিতে হবে। সবার প্রথমে হাই ফ্লেমে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এদিকে আমি খানিকটা মশলা করে নেব। নিয়েছি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে খানিকটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এভাবে বন্ধুরা মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে কষাতে কোনো অসুবিধা হয় না, এবং মশলাটা জলে ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে যাবে এবং রান্নার সময় কষাতে খুবই সুবিধা হবে এবং খুবই কম সময়ে আপনারা রান্নাটা তৈরি করতে পারবেন। দেখুন, আমি এভাবে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আমার মিশ্রণটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর এর সাথে সাথে আমরা আরও একটা মশলা আমি তৈরি করে নেব। এরপর এটা আমি সাইডে রেখে দিয়েছি। এইখানে নিয়েছি 100 গ্রাম মতো দই আর নিয়েছি 8-10টা কাজু। এরপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে মিক্সার করে নেব। দেখুন, আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর ওই জারেতেই নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর এখানে একটা টমেটোকেও পেস্ট করে নিয়েছি। এরপর চলে এলাম রান্নায়। দেখুন, আলুগুলো কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালির মাধ্যমে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমার আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াই আরও খানিকটা আমি দেবো সরিষার তেল আর কিছু গরম মশলা নিয়েছি, যেমন গোটা জিরে, লবঙ্গ আর 2টো দারচিনি। সবার প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর আগে থেকে যে মশলার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর মশলা ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে আমার সুবিধে হয়। এভাবে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দেখুন, মশলার মধ্যে একটা তেল ছেড়ে আসবে। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা দেখবেন কত সুন্দরভাবে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর এই সময় প্রথম মশলাটা কষানোর পর এর মধ্যে আগে থেকে পিষে রাখা টমেটো বাটাও অ্যাড করব। তবে বন্ধুরা, একবারেই সমস্ত আমি মশলাগুলো দিতে পারতাম। এভাবে বন্ধুরা ধীরে ধীরে দিলে এতে আপনারা দেখতে পাবেন যে মশলাটা কালার কত সুন্দর আসবে। আর একেবারেই যদি আপনি টমেটোর মধ্যে সমস্ত কিছু বাটা দিয়ে দেন, তাতে মশলার কালার আসবে না। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। লাস্টে আমি খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। দেখুন, তেলটা কত সুন্দর উপরে ভেসে এসছে, মানে মশলাটা আমার পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করার পর প্রায় খুন্তি দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে সময় ধরে কষাবেন, তত রান্নার টেস্টটা ভালো হবে। এরপর আগে থেকে পিষে রাখা কাজু আর টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তবে এই মিশ্রণটা আপনারা এরকম লাস্টে ইউজ করবেন, তাতে রান্নার টেস্টটা বন্ধুরা ভালো হবে। এভাবে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন মিশ্রণটা কত সুন্দর একটা গাঢ়ত্ব হয়ে গেছে। এরপর এতে আমি খানিকটা জল অ্যাড করব। অবশ্যই বন্ধুরা পানীয় জলটা গরম হতে হবে। গরম জল অ্যাড করলে রান্নার টেস্ট ভালো হয়। এরপর লাস্টে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। স্বাদ অনুযায়ী আপনারা লবণ অ্যাড করতে পারেন। এরপর খানিকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
আমি ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি লঙ্কা অ্যাড করেছি। সবার শেষে এভাবে গরম মশলা অ্যাড করে দেবো। দিয়ে আমি এর মধ্যে আরও খানিকটা আমি পানি অ্যাড করেছি। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি একটু ফুটিয়ে নেব। এতে আমার আলুগুলো দেখুন বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে বন্ধুরা দেখাচ্ছি। দেখুন আমার পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। আর সবার লাস্টে আমরা কসুরি মেথি দিয়ে দেবো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তাতেও বন্ধুরা রান্নার টেস্টটা ভালো হয়। তবে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এভাবেই একবার আপনারা আলুর দম টেস্ট করে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। দেখুন আমি একটা থালির মাধ্যমে নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা অবশ্যই এভাবে রান্নাটা ট্রাই করবেন। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বরাবরের মতো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।